আজ দুপুরে একদম সিম্পলভাবে রান্নাবান্না করেছিলাম। তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজের ভিতরে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজ দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আজ দুপুরে বেশি কিছু রান্না করব না। প্রথমে ডিম ভুনা করব, তারপর আমি ডাল রান্না করব এবং তার পাশাপাশি আলুর ভর্তা বানাবো। আজ তেমন মাছ মাংস খেতে ভালো লাগছিল না, রান্না করতেও ভালো লাগছিল না, এজন্য আজ এগুলো রান্না করব। আলু ভর্তা আর ডাল হলে তো আর কিছু লাগে না বলুন। আলু ভর্তা আর ডাল খেতে তো সবাই পছন্দ করে। প্রথমে আমি ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে ডালটা রান্না করে নেব। প্রথমে কড়াতে পরিমাণ মতন তেল, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপর কিছু পরিমাণ পানি দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ সব কিছু অল্প অল্প দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর ডালটা দিয়ে ডালটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। এখন আমি অনেকগুলো পানি দিয়ে দেবো। ডালটা আমি একটু পাতলা করে রান্না করব, এজন্য অনেকগুলো পানি দিয়েছি। এখন ভালোভাবে পানিটা বলক আসার অপেক্ষা করব। আমি টমেটোগুলো দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আমি এখানে টমেটোটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে সব কিছু সিদ্ধ করে নেওয়ার পালা। দেখতে দেখতে আমার টমেটো, ডাল সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমার ডালটা মোটামুটি রান্না করা শেষ হয়ে গেছে। তারপর শেষে আমি কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। এই ডালটা আবিদ খেতে অনেক পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে খায় এই ডালটা। আর এই ডালের সাথে যদি আলুর ভর্তা হয় তাহলে তার কোনো কথাই না। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে যেহেতু ডালটা রান্না করতে বসেছি, এজন্য আর শেষে আমি রসুন দিয়ে ডালটা বাগার দিব না। তারপর আমার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। শেষে আমি কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নিলাম। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার কারণে ডালের কালারটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এই ডালটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়। আপনারা বাসায় একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তার সাথে যদি আলুর ভর্তা দিয়ে খাওয়া হয় তাহলে তার কোনো কথাই না। তারপর আমার ডালটা সুন্দরভাবে রান্না করা হয়ে গেল। তারপর আমি ডালটা নামিয়ে নিলাম। ডালটা রান্না করতে করতে ওদিকে দেখি আকাশটা অনেক মেঘলা করেছে। ইদানিং ধরে এত গরম পড়ছিল যে কোনো বৃষ্টি হচ্ছিল না, গরম আর সহ্য হচ্ছিল না। আর কারেন্ট তো থাকেই না। গ্রামে এত কারেন্ট যায়, একটু পরপরই কারেন্ট যায়, যাওয়ার পর 1-2 ঘন্টা পর কারেন্ট আসে। তারপর আজ হঠাৎ করে দেখি আকাশটা অনেক মেঘলা করেছে। আজ মনে হয় বৃষ্টি হবে। এত সুন্দর বাতাস হচ্ছিল যে শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেল। এর কিছুক্ষণ পরেই দেখি আকাশটা অন্ধকার করে এসে অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা পড়ার কারণে শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেল। আমার কাছে তো অনেক ভালো লাগলো। কিছুক্ষণের জন্য বৃষ্টিটা হয়েছিল, তারপরেই আবার থেমে গিয়েছিল। দেখুন বৃষ্টি পড়ছে, কত সুন্দর দেখাচ্ছে। চারদিক শুধু সবুজ আর সবুজ আর বৃষ্টি দেখাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে। গ্রামে কিন্তু বৃষ্টি হলে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর আমাদের গ্রামটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর, মাশাআল্লাহ। একদিকে বৃষ্টি হচ্ছে, আরেকদিকে আমি রান্না-বান্না করছি। ডালটা রান্না করা হয়ে গেলে তারপর আমি ডিম ভুনাটাও রান্না করে নেব। ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছিলো। তারপর আমি ডিম আর আলুটা ভালোভাবে চুলা থেকে নামিয়ে ডিমগুলো ছিলে নিয়েছি। আলুগুলো ছিলা হয়ে গেছে। ওই পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে আমি ডিমগুলো হলুদ মরিচ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম। এখন একই কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে অনেকক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি কিছু পরিমাণ পানি দেব মশলা কষানোর জন্য। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যে কোনো তরকারিতে মশলাটা ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়। সেটা হোক মাংস তরকারি, মাছের তরকারি বা ডিমের তরকারি। এজন্য আমি এখানে মশলাটা ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে তখনই বুঝবো যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার মশলাটা থেকে তেল বের হয়ে এসেছে এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি ডিম ভাজাগুলো দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা আমি ভেঙে দিইনি, কাঁচামরিচটা আস্ত দিলাম, কারণ তাসফিল আবিদ ঝাল খেতে পারে না, এজন্য আমি কাঁচামরিচটা আস্ত দিলাম। দেখতেও সুন্দর দেখা যাবে আর আমরা কাঁচামরিচটা এভাবে খেতে পারবো। তারপর আমি কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেলে তারপর আমি কিছু পরিমাণ ঝোল দিয়ে দিব। ঝোলটা এখন ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব। ঝোলটা আমি বেশি শুকাবো না, একটু ঝোল রাখবো। এত ঝোলও না আর এত শুকনাও না। আমার কাছে একটু ঝোল থাকলে খেতে ভালো লাগে। তারপর আমার দেখতে দেখতে ডিম ভুনাটাও রান্না করা হয়ে গেল। দেখুন ডিম ভুনার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে।
টমেটো আর কাঁচামরিচ দেওয়ার কারণে দেখুন ডিমের তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। শেষে কিন্তু আমি ধনিয়া পাতা দিব। কাঁচামরিচ আর ধনিয়া পাতা টমেটো দিয়ে ডিম ভুনা রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়, কালারটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। দেখতে দেখতে আমার ডিমের তরকারিটা রান্না করা হয়ে গেল। তারপর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে ডিমের তরকারিটা নামিয়ে নিব। ধনিয়া পাতাটা দিলে একটা সুন্দর একটা গ্রান আসে, দেখতেও সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। আর ধনিয়া পাতার গ্রানটা আমার কাছে তো অনেক ভালো লাগে। দেখুন ডিম তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তারপর আমার সবকিছু রান্নাবান্না হয়ে গেল। আমি আলুগুলো যে ছিলে রেখেছিলাম, এখন আলুর ভর্তাটা বানিয়ে নিব। এখানে আমি কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, কিছু ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে প্রথমে লবণ, কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচটা ধনিয়া পাতা দিয়ে মেখে নিয়েছি। তারপর শেষে আমি কিছু সরিষার তেল দিয়েও ভালোভাবে মেখে নিয়েছি। এভাবেও কিন্তু ভর্তা, পেঁয়াজের ভর্তা খাওয়া যায়। আমরা এভাবেও ভর্তা খেতে অনেক পছন্দ করি। তাসপিল তো অনেক পছন্দ করে পেঁয়াজের ভর্তাটা খেতে, কিন্তু আজ তো পেঁয়াজের ভর্তা বানাবো না, এজন্য পেঁয়াজের ভর্তাটা রাখা হয়নি। তারপর আমি এখানে আলু সিদ্ধ করাটা দিয়ে দিলাম। সবকিছু একসাথে ভালোভাবে এখন মেখে নেব। আলু ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানিয়েছি, খেতে অনেক মজা হয়েছিল। দেখুন আলু ভর্তাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আলু ভর্তাটা খেতে অনেক লোভনীয় এবং অনেক মজা হয়েছিল। আমার কাছে তো আলু ভর্তা ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে। আবির, তাসপিলও অনেক পছন্দ করে থাকে এই আলু ভর্তাটা ডাল দিয়ে খেতে। তারপর আমার আলু ভর্তাটা বানানো হয়ে গেল। তারপর আমি প্লেটে গরম গরম ভাত, তার সাথে আলু ভর্তা এবং ডিমের তরকারিটা নিয়ে নিলাম। প্রথমে আমি আলু ভর্তা দিয়ে ঝাল ঝাল করে ভাতটা মেখে তারপর খেয়ে নিলাম। আলু ভর্তাটা অনেক মজা হয়েছিল এবং ঝাল ঝাল ছিল, অনেক ভালো লেগেছে। অনেকদিন পর আজ আলু ভর্তাটা বানিয়ে ভাত খেলাম। আজ অনেক মজা করে ভাত খেয়েছিলাম দুপুরে। আলুর ভর্তাটা দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর আমি ডিমের তরকারিটা দিয়েও ভাত মেখে খেয়েছিলাম। ডিমের তরকারিটা ভালোই হয়েছিল, খারাপ হয়নি, কিন্তু আলুর ভর্তাটা অনেক মজা হয়েছিল। তারপর সবার শেষে আমি ডাল নিয়েছিলাম। ডালের সাথে আরও কিছু আলুর ভর্তা দিয়ে মেখে তার সাথে ডিম দিয়ে অনেক মজা করে খেয়ে নিলাম। ডাল দিয়ে আলু ভর্তা খেতে কে কে পছন্দ করেন জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবাই অনেক মজা করে ডাল আলু ভর্তা দিয়ে খেয়ে থাকে, সাথে ডিম দিয়েও খেয়ে থাকে। আমার কাছে অনেক ভালো লাগে এই খাবারটা। মাংস বা মাছের থেকে আলুর ভর্তা ডাল খাবারটা কিন্তু অনেক মজা। আমার কাছে মাংস মাছ থেকে আলুর ভর্তা দিয়ে ভাত খেতেই ভালো লাগে। তাসপিল আবিদকে প্রথমেই খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তাসপিল আবিদও খেয়ে বলেছিল অনেক মজা হয়েছিল। আবিদ তো ডিম ভুনা তার সাথে ডাল দিয়ে খেতে অনেক পছন্দ করে। বিশেষ করে এই ডালটা খেতে আবিদ অনেক পছন্দ করে। ওর জন্যে আজ এই ডালটা রান্না করেছিলাম, কারণ গতকালকে বলে রেখেছিল ওর জন্য যাতে আমি ডাল চচ্চড়িটা রান্না করি। ও অনেক দিন ধরে ডালটা খেতে চাচ্ছিল, এই জন্য আজ আমি ভাবলাম যেহেতু ডাল চচ্চড়ি রান্না করছি তার সাথে ডিম ভুনা এবং আলু ভর্তাটাও রান্না করে নিই। এজন্য আজ এগুলো রান্না করেছিলাম। অনেক মজা করে আমরা দুপুরে সবাই একসাথে খাবারগুলো খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আজ খাবারগুলো খেতে অনেক মজা হয়েছিল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। সবাইকেই ধন্যবাদ।